আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ট্যাংয়ের শরবত। তো আমি কিভাবে ট্যাংয়ের শরবত বানাই আপনারা আমার সাথে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। নিয়ে নিয়েছি একটি গ্লাস, দিয়ে দেব এখন আমি ট্যাং পাউডার। আমি 1 গ্লাস ট্যাংয়ের শরবতের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ট্যাং পাউডার। দিয়ে দেব চিনি, এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব লবণ। আপনারা যারা শরবতের সাথে লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 2 টুকরা লেবুর রস নিয়ে নিয়েছি। এখন আমি পানি ব্যবহার করব না। একটা চামচ দিয়ে আমি ট্যাং পাউডার ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নেব। নাড়তে নাড়তে ট্যাং পাউডার ঘন হয়ে যাবে। তা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হয়েছে। এভাবে করে আপনারা যদি ট্যাংয়ের শরবত বানান, ট্যাংয়ের শরবত খেতে অনেক ভালো লাগবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ঘন হতে হবে। এই পরিমাণে যদি আপনারা ট্যাংয়ের শরবত বানান তাহলে অবশ্যই আপনাদের কাছে ট্যাংয়ের শরবতটা খেতে ভালো লাগবে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি। আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা এখানে নর্মাল পানিটা ব্যবহার করতে পারেন। এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। শরবত এখন আমি একটা গ্লাসে ঢেলে নেব। আমি একটা গ্লাসে শরবত ঢেলে নিয়েছি। এখন দিয়ে দেব আমি 2 টুকরা বরফ। যেহেতু এখানে আমি ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়েছি ওই জন্য আমি বরফ বেশি দেব না, আমি 2 টুকরা বরফ দিয়ে দিয়েছি। তো আমার শরবতটা আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।